نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সম্মানিত সুধী মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মার্কাজি প্রোগ্রাম হিসেবে সাপ্তাহিক তালিমি বৈঠকে আজকে আপনাদের সবাইকে রমজানের পূর্বিকারের বৈঠকে পেয়ে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা সবাই শাবানুল মুআজ্জামের নেকি হাসিলের উদ্দেশ্যে কিছুক্ষণ আল্লাহ পাকের ঘরে তাঁরই স্মরণে এই বৈঠকে এক মনে এক ধ্যানে বসতে পারার জন্য আল্লাহ পাকের তৌফিক কামনা করছি। তিনি যেন আমাদেরকে এক মনে এক ধ্যানে কথা শোনার এবং বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বকার উম্মতদের উপরেও এমনি ফরজ ছিল, উদ্দেশ্য যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এরপরের আয়াতের মধ্যে অনেক কথা রয়েছে, যদি আমরা আয়াতগুলো একটানে পড়ি, কিন্তু ভাগ ভাগ করে নাজিল হয়েছে, একসঙ্গে একদিন নাজিল হয়নি। তবু অনুবাদে আমরা বলে দিই, আল্লাহ বলছেন ফামান কানা আইয়ামান মা'দুদাত, গণিত কয়েকটা দিন মাত্র সিয়াম রাখতে হবে, সারা বছর নয়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, এর মধ্যেও যদি তোমাদের মধ্যে কেউ পীড়িত হয়ে পড়ে অথবা মুসাফির হয়ে পড়ে, তাহলে অন্য সময় এই দিনগুলো সে গণনা করবে, অর্থাৎ অন্য সময় কাজা সিয়াম আদায় করবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমাদের মধ্যে যাদের তাকত আছে তারা একদিনের মিসকিনকে খাওয়াবে। এটা হলো সাধারণ অনুবাদ। তাকত মানে শক্তি, যে শক্তি আছে সে একটা মিসকিন খাওয়াবে, এর ব্যাখ্যা কিন্তু এটা না। এখানে অনেক কথা রয়েছে এর মধ্যে। এখানে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে ব্যাখ্যা দিয়েছেন সেটি আমরা ধরি। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু অর্থ ওয়ালাল্লাযীনা ইয়াতাজাশশামুনাহু, যারা কষ্ট বোধ করে। দুই তিনবারে আয়াত এসেছে বারবার। প্রথম দিকে যখন সিয়াম শুরু হয় কষ্টকর হলো, তখন বলা হলো ঠিক আছে, তোমাদের যাদের মিসকিনে খানা দেওয়ার ক্ষমতা আছে, ফিদিয়া দেওয়ার, তারা ফিদিয়া দাও, তোমার সিয়াম রাখতে হবে। এটা যাদের ফিদিয়া দেওয়ার সক্ষমতা আছে তাদের জন্য এটা বলা হলো, এই জন্য ইউতি করে আসছে। পরে কিন্তু এটা থাকলো না, পরে নাজিল হয়ে গেল ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, যে ব্যক্তি বেশি বেশি নেকি কাজ করবে সেটা তার জন্য উত্তম। এই দুটা কিন্তু একসঙ্গে নাজিল হয়নি। ফলে যারা
সক্ষম ছিলেন অথচ ফিদিয়া দিতেন, তাদের এইটা মনসুখ হয়ে গেল। থাকলে শুধুমাত্র তাদের জন্য, যারা অক্ষম তাদের ক্ষেত্রে এটা চালু থাকলো। অর্থাৎ দুগ্ধদানকারিণী মা, অন্তঃসত্ত্বা মহিলা, বৃদ্ধা, শেখে ফানি যাদেরকে বলা হয়, একেবারেই দুর্বল, এটা তাদের জন্য থাকলো। ফিদিয়াতুন তু'আমু মিসকিন, তারা এখানে ফিদিয়া দিবে। যেহেতু আল্লাহ পাক বললো যে উত্তম হলে তোমরা সিয়াম রাখা, তখন সক্ষম লোকদের উপরে এটা থাকলো না, তারা উত্তমটাই বেছে নিলেন। দেখা যাচ্ছে ইসলামের বিধানগুলো কেমন ধীরে 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 নাজিল হয়েছে, মানুষকে সহিয়ে নেওয়া হয়েছে। এরপরে রমজান মাসের ফজিলত বয়ান করে পরের আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের এই মাসে নাজিল হয়েছে কোরআন। কোরআনের ব্যাখ্যা কি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েত, মানুষের পথ প্রদর্শক। ওয়াবায়িনাতিন মিনাল হুদা, পথ প্রদর্শনের ব্যাখ্যা, শুধু পথ প্রদর্শক নয়, এর ব্যাখ্যা যখনই বলা হচ্ছে বাইয়িনাত, তখনই চলে এসেছে হাদিস। কোরআনে কোথাও ডিটেলস আলোচনা নাই, সবকিছু হাদিসে যেতেই হচ্ছে। যখনই বাইয়িনাতিন মিনাল হুদা বলছেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে হাদিসের বিষয়টা চলে আসতেছে। আল ফুরকান, ফুরকান এর চারটা অর্থ আছে। এখানে যে অর্থটা কার্যকর হবে সেটা আল ফুরকান মানে হক ওয়াল বাতিল, হক ও বাতিল পার্থক্যকারী মানদণ্ড হলো কোরআন। দুনিয়ার সমস্ত জ্ঞানীরা যদি একদিকে হয়ে একটি কথা বলে, আর কোরআন যদি তার বিপরীত বলে, কোরআনটাই কার্যকর হবে, জ্ঞানীদের জ্ঞান নয়। সব কিছু মিথ্যা হবে, কোরআন সত্য হবে। ঠিক অমনি করে হাদিসের বিষয়টা একই রূপ। আব্দুল্লাহ ইবনে আমর তরুণ সাহাবী থেকে একটা রওয়ায়াত আসছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরাইশরা বলল, আব্দুল্লাহ তুমি সব লিখো না, কারণ আল্লাহ রাসূল অনেক সময় রাগে কথা বলেন, দুঃখে কথা বলেন, অন্য অবস্থায় থাকেন, সবসময় সব কথা লেখা ঠিক না। তো মানুষ সবসময় এক তবিয়তে এক পরিবেশে থাকে না, এক অবস্থায় থাকে না, মানসিক অবস্থা পরিবর্তন হতে পারে, সেই হিসেবে কথাবার্তারও পরিবর্তন হতে পারে। কথা নিঃসন্দেহে জ্ঞানপূর্ণ কথা। এটা শুনে আব্দুল্লাহ যে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কুরাইশের নেতারা এই কথা বলছে, তো আমি কি মাঝে মধ্যে আপনার লেখাগুলো বাদ দিব? তখন তিনি বললেন, লা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নী ইল্লা হাক্কুন। নিজের জবানের দিকে ইশারা করে তিনি বললেন, যার হাতে মুহাম্মদের জীবন, তারা কসম করে বলছি, আমার এই জবান দিয়ে হক ছাড়া কখনো মিথ্যা কথা বের হয় না। বলুন সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে আল্লাহ কি বলছেন? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআনের মধ্যে মিথ্যা প্রবেশ করে না, সামনে দিয়ে পিছন দিয়ে, কোনো দিক দিয়ে নয়। তানজিলুম মিন হাকীমিন হামিদ, যে নাজিল হয়েছে মহা প্রজ্ঞাময় ও মহাপ্রশংসিত সত্তার পক্ষ থেকে। তাহলে কোরআন বলছে এর মধ্যে কোনো অবস্থাতেই মিথ্যার প্রবেশাধিকার নেই। আর রাসূল বলছেন, আমার জবান থেকে কখনই হক ছাড়া বাতিল কথা বের হয় না। তাহলে কোরআন এবং হাদিস দুটোই কিন্তু সত্যের মানদণ্ড। সে কারণে এখানে বলা হয়েছে আল ফুরকান। এই মৌলিক বিষয়টি আমাদের সামনে রেখে এরপরে আসেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে সিয়াম রাখে। ফামান শাহিদা বলি বোঝানো হচ্ছে তোমাদের মধ্যে যারা এই মাস পাবে। বোঝা গেল পৃথিবীর সকল এলাকার মানুষ একই দিনে এই মাস পাবে না। মিনকুম মিনে তাবাইদিয়া, সমস্ত মানুষ যদি হয়তো যায় মিনকুম আসতো না। ইজা শাহিদতুম হাযাল শাহর, এক কথা ছিল না, শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে। সূর্য তো সারা পৃথিবীর লোকের জন্যই ওঠে, সবাই কি একসঙ্গে সূর্যের আলো পায়? আমরা এখন বসে আছি রাত 8টা, এখন কি আমেরিকায় কটা? রাত 8টা হবে, ওখানে দিন হবে, এখন দুপুর হয়ে যাচ্ছে।
যারা আরবি ভাষা বুঝেন, গ্রামার বুঝেন, তাদের জন্য কিছু বেশি ব্যাখ্যা লাগে না। কিন্তু এগুলো নিয়ে আমরা হইচই করি, যে যেটা মনে করি ওটাই মনে করে ঠিক, আর নিজের চিন্তার আলোকে কোরআন হাদিসের ব্যাখ্যা করে করে টানাটুনি করে নিজেটা জায়েজ করার চেষ্টা করি। ওআইসির মিটিং হয়েছে 1986 সালের 26 আগস্টে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো এক জায়গায় চাঁদ দেখলেই সারা বিশ্বে একই সঙ্গে সিয়াম করা যাবে। যেহেতু ওআইসি বিশাল একটা তার ফেকা একাডেমি, এই বিষয়ে অবশ্যই আমাদের প্রশ্ন করা হয়। তা আমরা প্রশ্ন করি ওইখানে মিটিং ছিল কারা? এটা হয়েছে সৌদি আরবের জেদ্দাতে, ভালো কথা। সেখানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ ছিলেন, সেখানে শেখ ওসাইমিন ছিলেন, যাদেরকে আন্তর্জাতিক বিশ্বে জ্ঞানী হিসেবে গ্রহণ করা হয়। যদি সেই বৈঠকে তারা ছিলেন যে সেটা আপনার বলেন, এটা কোনো জবাব নেই। বৈঠক হলে তো শুধু হবে না, আপনারা বোঝেন তো ভালো করে। যেমন সরকারি কোনো সিদ্ধান্ত হয় আলমদের নিয়ে, সেখানে ওই আলমরাই যারা দরবারি আলম, দরকারি আলমরা সেখানে যায় না, দরবারিগুলো সেখানে যায়। তাদের দিয়ে একটা সিদ্ধান্ত হলে গেছে আন্তর্জাতিক বিশ্বের সমস্ত মুসলমানের সিদ্ধান্ত হয়ে গেল। আর যত সিদ্ধান্তই হোক কোরআনের সঙ্গে টিকবে, ফরকান তো এখানে মুশকিল হলে এখানে যে এটি আপনি নিজেই জ্ঞান দিয়ে বোঝেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে। আমাদের এখানে যেদিন রমজান মাস হবে সেদিন সৌদি আরবে একটা সিয়াম হয়ে যাবে, তার আগের দিন ওখানে রমজান হয়ে যাবে। অর্থাৎ সূর্যের পূর্ব পশ্চিম ব্যাপার আছে না, পূর্বে ওঠে পশ্চিমে ডুবে। আমরা সৌদি আরবের কোন দিকে কথা বলেন? আমার পূর্ব দিকে না, নাকি একটু সন্দেহ আছে নাকি আপনার? আমার কিবলা কোন দিকে? পিছন দিক না? তার মানে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে যায়। আগে আমাদের এখানে মগরিব হয়, পরে ওখানে মগরিব হয়। আর এখন তো আপনার প্রায় বিমান চড়ে বিদেশে যান। আমরা তো নিজেরা বিপদে আপনার পড়েছিলাম 14 সালে, যখন মরে গেলাম। ঢাকাতে উঠেছি, ইফতার রেডি করে নি, ইফতার একবারে সামান্য টাকায় সূর্য লাল হয়ে গেছে, ডুবলো ডুবলি ভাব। বিমান টেক আপ করলো, টেক আপ করেছে, হাতে ইফতার আছে, দেখতে পাচ্ছে সূর্য, বিমান যাচ্ছে পশ্চিমমুখ, সূর্য আর লাল লাল দেখা যাচ্ছে। এর কোন বিপদে উঠলাম? ইফতারে খাওয়ার মুহূর্তে উঠলাম, বিমানে আর ইফতারি নেই, শেষকালে সেই দাম গতি ইফতারি করলাম, 3-4 ঘন্টা জেগে যায়। তার মানে আমরা তো দৌড়চ্ছি কেবলার দিকে, ওদিকে সূর্য ডুবতে দেরি হচ্ছে না। যে চাক্ষুষ যে কেউ কোনো আলেম হওয়া লাগে না, যে কেউ এটা বলতে পারবে। পূর্ব দিকে আগে সূর্য ডুবে, পশ্চিম দিকে পরে ডুবে। বাংলাদেশে যেমন ঈশার সালাতে রক্ত হয়, সৌদি আরবে তখন মাগরিবের আযান হয়। এটা বোঝা যাচ্ছে সূর্য দৌড়াচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, এটা তো পরিষ্কার বোঝা যায়। যখন যেখানে যার রমজানের সিয়াম মাস আসবে, রমজান মাস হবে, তিনি সেখানে ফলে আসুম হোক, তিনি রমজানের সিয়াম রাখবেন। ধরুন মক্কা কাবাগৃহ থেকে ঢাকা পর্যন্ত 3 ঘন্টা 20 মিনিট ডিফারেন্স, বিশাল ব্যাপার না? রিয়াদ থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা 20 মিনিট আগে ধরে আপনি সিয়াম দেখতে পারবেন না। আর সূর্য দেখার তো প্রশ্ন ওঠে না। আমরা দেখতে পাই দেরিতে বলি, কিন্তু আমরা একদিন পরে রাখি। শর্ত হলো দেখার সাথে। আপনি বলবেন যে আরাফার সিয়াম কীভাবে রাখবো? আরাফার সিয়াম দেখার সঙ্গে সম্পর্কিত না, আরাফার দিনের সঙ্গে সম্পর্কিত। ওখানে যেদিন আরাফ হবে আপনাদের রাখবেন। যদি আমাদের বাংলাদেশে একদিন আগে যদি হয়ে যায়, বা যারা পশ্চিম দিকে আছে তাদের হয়তো একদিন পরে হতে পারে, যা আসলে কিছু। আপনি আরাফা দেখেন কবে? আরাফা যদি হবে অবশ্যই দেখেন। আগের আমাদের মুরব্বীরা তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না, তারা দেখতে পেতেন না, তার 9 হিসাবে রেখে যেতেন। ওটাতে তারা নেকি পাবেন, তারা তো দেখেন নেই। এখন তো আমরা দেখতে পাচ্ছি ওই তারিখ 9 আরাফাতটা অমুক তারিখ দেখা যাচ্ছে না ঘরে বসে। অতএব আমরা সেদিনে আরাফাত সিয়াম রাখবো। কিন্তু রমজান সম্পর্কে শর্ত হলো সুমুরে রুইয়াতে অত্তর রুইয়া। এ বিষয়ে একটু পরে বলছি। তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ভাঙো, কথা শেষ। এমনকি ঢাকাতে যখন ইফতার হয়, আমরা তো রাষ্ট্রীয় ইফতার করি, 7-8 মিনিট ডিফারেন্স না? লোক তো পাগল বলবে, শুধু দেখা যাচ্ছে আমরা ইফতার করছি, তো হবে না। তো ফজরের সাথে আমরা যখন ঢাকার বাইরে আছেন ফজরের আজান দেন, আমাদের রাষ্ট্রীয়তে একটু পরে আজান দেয় না? সব জায়গায় কিন্তু আমরা ডিফারেন্সটা মেনে নিচ্ছি, কিন্তু রমজান মাস আসলে পাগল হয়ে যায়। বাংলাদেশে একটা এলাকা আছে, তারা ওই একই দিনে সিয়াম ঈদ করে, ও রমজান একদিন আগে করবে,
সবার সঙ্গে তারা করবে না, এই বিষয়ে আলোচনা করে আসছি। এখানে বিষয়টা এই তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা এই মাসে সিয়াম রাখবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখর, যারা পীড়িত হবে বা সফরে থাকবে তারা অন্য সময় এই সিয়ামটা গণনা করবে, অর্থাৎ কাজা করবে। ওয়া তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর এটা এই জন্য যে তোমরা আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করবে যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। বহু মানুষ আছে রমজানের বরকত থেকে তারা মাহরুম, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেননি। আল্লাহ আপনাদেরকে বা আমাদেরকে হেদায়েত দান করেছেন রমজানের বরকত লাভের জন্য। সেজন্য তোমরা বড়ত্ব ঘোষণা করো, খুব বেশি বেশি তাকবীর, তাসবিহ, তাহমিদ, তাহলিল বেশি বেশি রমজান মাসে আমাদের করতে এই কারণে। বলে আল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যাতে শুকরিয়া আদায় করতে পারো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরো বেশি বেশি করে দেবো, আর যদি তোমরা নাশকরি করো মনে রেখো যে আমার শাস্তি অত্যন্ত কঠোর। এই দুটি আয়াতে এই কথাগুলি সংক্ষেপে আলোচনা করার পরে চলুন আমরা সামনে চলে যাই। সম কি? সম সিয়াম একই মাসদার, ইমসাক বিরত রাখা। কি বিরত রাখবেন? আল ইমসাক আন আকলে ওয়াশরবি ওয়াল জিমা মিনাল ফাজরে ইলা গুরুবিশ শামস, ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেকে খানাপিনা ও যৌন সম্পর্ক থেকে বিরত রাখার নাম সিয়াম। বরং আরো যদি আমি ব্যাপক ব্যাখ্যা দেন তাহলে আরো বলতে হবে আসওমু আন কুল্লিল মুফাত্তিরাত, রোজা ভঙ্গকারী এবং রোজার ত্রুটি সৃষ্টিকারী যাবতীয় মুফাত্তিরাত থেকে, যেগুলো করলে রোজা ভেঙে যায়, সিয়াম থাকে না অথবা সিয়াম ত্রুটিপূর্ণ হয়, এর সব থেকে বিরত থাকার নাম সিয়াম। অমুসলিমদের উপবাসের সঙ্গে মুসলমানদের সিয়ামের পার্থক্য এই, মুসলমানরা এটা করে আল্লাহ সন্তুষ্টির লাভে, ঈমান এবং ইহতিসাব শর্ত, ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে। রাসূলের ভাষায় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি সিয়াম রাখলো ঈমানের সাথে এবং সওয়াব অর্থাৎ পুরস্কার লাভের আকাঙ্ক্ষা নিয়ে, তার বিগত সব গুনাহ মাফ করে দেওয়া। আর যে ব্যক্তি ঈমানের সাথে এবং আকাঙ্ক্ষার সাথে রাত্রি জাগরণ করলো তারও বিগত সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। এগুলো করার কিরবন্ধ করবেন না, আপনি জানেন নেকি কত? একবার সুবহানাল্লাহ বা একবার আলহামদুলিল্লাহ বললে জমিন ও আসমানের মধ্যবর্তী পুরো শূন্যস্থানগুলো আপনার আমল নামায় নেকি দিয়ে ভরে দেওয়া হয়। এই হাদিসগুলো জানার পরে কেউ মুসলমানকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করবে? যখন রাসূলের নাম শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে 10টা নেকি পাবেন, 10টা গুনাহ ঝরে পড়বে এবং আল্লাহর নিকটে আপনার মর্যাদার স্তর 10 গুণ বৃদ্ধি পাবে। এগুলি জানার পরে কি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শোনার পরে দরুদ শুনে আপনি বসে থাকতে পারেন নাকি? খেয়াল রাখবেন এগুলো, এগুলো আনুষ্ঠানিক ব্যাপার নয়। দরুদ পড়তে আজকাল আনুষ্ঠানিক দরুদ যেগুলো হচ্ছে আগে, এগুলো বাদ। অন্তর থেকে বললে সেটা আল্লাহর কাছে পৌঁছে। যেটা বলছিলাম, যখনই আপনি সিয়াম শুরু করবেন আর একজন ভাই উপবাস করবেন, মিস্টার গান্ধী উপবাসের খুব নাম করা ছিলেন, গান্ধীর লাইভ পড়ে দেখবেন, উনি বলছেন তোমরা খেয়ে খেয়ে নিজেকে ধ্বংস করো না, বরং না খেয়ে তোমার শরীরটাকে সুস্থ রাখো। যে খায়, আমার আব্বা বলতেন হাই তুললেন মুখে হাত দিলেন না, যে হাই তুললেন মুখে হাত দিলেন না কেন? হবে না, এটা শয়তান পেশাব করে, খবর দাও। মানুষ খেয়ে মরে, না খেয়ে মরে না, কিন্তু আমরা তো আমার আব্বার কথা শুনি না। খাওয়ার সামনে পেলি ধুমসে খাওয়া আরম্ভ করে দিন। খেয়ে মরে, যে যত খাবে তার ইঞ্জিন তত বেশি লোড হবে, আর যত বেশি লোড হবে ইঞ্জিন দুর্বল হয়ে যাবে না? কম খাবে। আর এই কম খাওয়ার সবচেয়ে বড় ট্রেনিং হচ্ছে রমজান মাস। যারা গাড়ি ড্রাইভ করেন, গাড়ির মালিক যারা, তারা ভালো করে জানেন মাঝে মধ্যে
ইঞ্জিন তেল মোবিল থেকে একদম খালি করে দিতেন, একদম ফ্রেশ করে ধুয়ে উঠিয়ে ফ্রেশ করা হয় না, কি বলে ওর নাম কি, কি করে সার্ভিস করে, এই গাড়ির সার্ভিস করে, ওয়েল্ডিং না সার্ভিস করে, ও তেল মোবিল সব ফুলি টুলি ফেলি পানিটা ধুয়ে একদম ফ্রেশ করে ফেল দেয়, কিছুই রাখে না। রমজান মাস আসলে আপনার পেটের ভিতরটা একদম সার্ভিস করার জন্য, সহজ বাংলা হলে এটা সার্ভিস তো ইংরেজি শব্দ বলছি, বাংলা হয়ে গেছে কথা বলছে। রমজান মাসে এক মাস যদি আপনার পেট সার্ভিস করেন, আগামী 11 মাস আপনার পেটকে সচল রাখবে। এই এক মাস ফরজ সিয়াম, আর আগামী 11 মাসের জন্য আপনার নফল সিয়াম আছে না, মাঝে মধ্যে সার্ভিসিং হবেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। এটা নফল সিয়ামের জন্য। আপনি নফল সিয়াম আদায় করার সুযোগ আপনার আছে। প্রতি সপ্তাহে 2 দিন সিয়াম। কোন দিন? সোমবারে, বৃহস্পতিবারে। সপ্তাহে 2 দিন যদি আপনি সার্ভিসিং করেন, পেটের সমস্যা থাকবে। এরপরও মাসে 3 দিন, অর্থাৎ পূর্ণিমার আগে পরে 3 দিন আয়াম বীজের নফল সিয়াম। এরপরও আশুরার 2 দিন, 9-10। এরপরে আরাফার 1 দিন, ইচ্ছে 2 দিন রাখতে পারেন। এরপরে আয়ামুল কি বলে ওটাকে, জিলহজ মাসের প্রথম দশক, এর মধ্যে আপনি অন্ততপক্ষে 8টা-9টা সিয়াম রাখতে পারেন। 10 দিন পাবেন না, ঈদুল আজহা হবে, এখানে 7-8টা সিয়াম রাখতে পারেন। এ তো আব্দুল্লাহ আমার বললে, হ্যাঁ আল্লাহ রাসূল আমি আরও পারি, অত কম রেখে হবে না। আব্দুল্লাহ আমার ইয়ং সাহাবি, তার বউ যে অভিযোগ করেছে, আপনি আপনার এমন ভক্ত, ঘর বাড়ি খবরই রাখে না, খালি মসজিদেই থাকে, খাওয়া দাওয়া নেই, খালি সিয়াম আর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ নবী ইশারা বুঝে ফেলেছেন, ডাকাইছে লোকে, এই বেটা তুমি কি করো মনে করছো আমি জানি না নাকি? হ্যাঁ, তুই সারাদিন সিয়াম রাখো, তুই সারাদিন কোরআন তেলাওয়াত করো, মসজিদে ইবাদত করো। তাহলে হ্যাঁ, কথা আপনি ঠিকই শুনছেন। খবরদার, তোমার চোখেরও হক আছে, তোমার দেহেরও হক আছে, তোমার স্ত্রীর হক আছে, সাক্ষাৎ প্রার্থীদের হক আছে। অতএব তুমি প্রতিদিন এই সিয়াম আর কেরাত করতে পারবে না। সপ্তাহে 1 দিনে 1 সপ্তাহ কোরআন খতম করবা, আর সিয়াম পালন করবা এই বাদ দিয়ে দিয়ে। শেষে বলছে যে আমি সপ্তাহে 1 দিন পারবো না, আমি আরো বেশি পারি, 3 দিন 1 দিন আমি আরো বেশি পারি। শেষে আল্লাহ বলেন, খুব বেশি যদি তোমার শখ থাকে তো 1 দিন অন্তত 1 দিন সিয়াম রাখতে হবে, 1 দিন তোমাকে সুযোগ পাবে, এর বেশি হবে না। এটা সবে দাউদি, এর বেশি দৈনিক সিয়াম রাখার সুযোগ তোমাকে দেওয়া যাবে না। আর কোরআন খতম করো সপ্তাহে 1 দিন, শেষ করে ওর চাপাচাপি করো, ঠিক আছে তোমার 3 দিন সুযোগ দেওয়া, 3 দিন একবার 1 খতম। মনে রেখে দিও, বেশি দ্রুত পড়লে কেউ কোরআন বুঝে না, অতএব কোরআন বুঝে পড়তে হবে, খালি হুড়মুড়ি পড়লে হবে না। একজন সাহাবী ছিলেন এই বিষয়ে খুবই তৎপর। এটা দিয়ে বোঝা গেল যে আপনার দেহ জগৎ এবং মনোজগৎ, মানুষের ভিতরে 3টা জগৎ আছে, 3টে ইবাদত আছে। একটা আত্মিক ইবাদত, একটা দৈহিক ইবাদত, একটা আর্থিক ইবাদত। এই 3টে ইবাদতে সিয়ামের সঙ্গে যুক্ত। সোম যখন আপনি রাখবেন, আত্মিক ইবাদত কি, আপনি অবশ্যই ইমানদার হতে হবে, বেঈমানের কোনো সোম নেই। আপনার বিশ্বাস থাকতে হবে যে এটা আল্লাহর হুকুমই আমি রাখছি, আমি আল্লাহর অনুগত বান্দা। যদি আপনি অস্বীকার করেন, কিসের সিয়াম কিয়াম মানে না, সব জাহাদা ইলহাদ। যদি আপনার অস্বীকারটা পরিষ্কার ইলহাদের পর্যায়ে চলে যায়, আপনি কাফের হয়ে যাবেন, মুসলমানের গণ্ডিতে থাকতে পারবেন না। কারণ সিয়ামে রমাদান ইসলামের 5টি বুনিয়াদী ফরজের একটা,
একটাকেও যদি কেউ অস্বীকার করে পাঁচটার মধ্যে সে কাফের। এতে কোনো মযহাবে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। সে সিয়াম, হজ, যাকাত, সালাত, ঈমান, তাই তো? এর কোনো একটাকে যদি অস্বীকার করে, আজকে কাদিয়ানদের আমরা কাফের কেন বলছি? যে ওরা আল্লাহকে স্বীকার করে কিন্তু খাতমে নবুয়তকে স্বীকার করে না। আল্লাহ রাসূলের শেষ নবী এটা তো তারা বিশ্বাসী নয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা দ্বিতীয় অংশ কালেমা শাহাদাত, তাই না? এটা একটা অস্বীকার করে, অতএব তারা কাফের। ঠিক অমনি করে যদি তাকদীরকে অস্বীকার করে, কিসের তাকদীর? কাদিরিয়া যারা আছে তারা তাকদীরকে অস্বীকার করে। পানিতে হাত দিলে হাত ভিজবে, আগুনে হাত দিলে হাত পুড়বে, এরা তাকদীর কি? স্বাভাবিক কথা। আল্লাহ পাপীকে অবশ্যই জাহান্নামে দিবেন, আল্লাহ কোন পাপীকে ক্ষমা করতে পারেন না। তাহলে আল্লাহ তো ন্যায় বিচারক হবেন না। মুতাজিলিদের আকীদা, যুক্তিবাদী। আল্লাহ ন্যায় বিচারক কখন? যখন তিনি পাপীকে শাস্তি দিবেন এবং সৎ কর্মশীলকে জান্নাত দিবেন। উনি যদি পাপীকেও ক্ষমা করে দেন, তুমি কেমন হলেন ন্যায় বিচারক? আমি দলিল মেলা আছে। আল্লাহকে বাধ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই যে আল্লাহকে বাধ্য করা যাবে না। আল্লাহ ইচ্ছে করলে যিনি মুশরিক নন তার সমস্ত কোনো ক্ষমা করে দিতে পারেন, তাই না? যত পাপ করে সে করুক। এমনকি যখন আল্লাহ রাসূল বারবার সুপারিশ করবেন, শাফাত করবেন, একবার, দুবার, তিনবার, চারবার, শেষে আল্লাহ পাক বলে, এই মুহাম্মদ থামো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার প্রতিপত্তির কসম, আমার বড়ত্বের কসম, লাউ খারাজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালাসাত মিন কলবিহি, অবশ্যই অবশ্যই আমি জান্নাত থেকে বের করে নেব ওই লোকগুলোকে যারা খালেস অন্তরে একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আসাদুল্লাহ ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত পাঠ করেছে। তোমার সুপারিশ নয়, আমি আমার বড়ত্বের অহংকারে বলছি ওকে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে চলে আসবো। আর এই তো সহিহ হাদিস থাকতেও যদি মুতাজিলা বলে যে আল্লাহ পাক এটা পাঠ করতেই পারেন না, তার ন্যায় বিচারের বিরোধী, তাকে বাধ্য করা যাবে? হ্যাঁ, এগুলো তাফসীরে আমরা পড়াই ক্লাসে। চলে যান, জামাখশরী পড়েন, কাশফ পড়ে দেখেন, অসংখ্য জায়গায় পাবেন তার এই ত্রুটিপূর্ণ আকীদা পুরা তাফসীর ভরা আছে। এমনি আরও অনেক মুফাসসির আছেন যেগুলি এদেশে পড়া হয়, সেগুলি খালি বললাম। ঠিক এমনি করে জালালের মধ্যে আছে, বেজাবের মধ্যে আছে, অসংখ্য ত্রুটিপূর্ণ আকীদা এখানে ঢুকে বসে আছে। কিয়ামতের দিন আল্লাহকে দেখা যায়, বিশ্বাস করেন? বলেন দিন আপনার আকীদা কোথায়? কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে, সচক্ষে ডাইরেক্ট দেখতে পাবেন, বিশ্বাস হয়? বিশ্বাস। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন, যদি মুহাম্মদ বিন ইদ্রিস এটা বিশ্বাস না করতো যে কিয়ামতের মাঠে আমি সচক্ষে আমার আল্লাহকে দেখবো, আমি কসম করে বলছি আমি কখনোই মুসলমান হতাম। কি আত্মবিশ্বাস! অথচ আমরা বড় আলেম হওয়া সত্ত্বেও আমরা বিশ্বাস করি বুজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আছে না? কিয়ামতের দিন অনেকের চেহারা প্রফুল্ল উজ্জ্বল সুন্দর, তাই না? ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে এক দৃষ্টে। এর উত্তর হচ্ছে কি জানেন? মুতাজিলিদের কাছে ইলা সাওয়াবি রাব্বিহা নাযিরা, ওরা আল্লাহর সওয়াবের দিকে তাকিয়ে থাকবে, মানে আল্লাহর দিকে তাকবে না। ইলা রাহমাতি রাব্বিহা নাযিরা, আল্লাহর রহমতের তাকিয়ে থাকবে। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলছেন না, আমি দুই হাত দিয়ে, আমার নিজের হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। এত মহব্বতের সৃষ্টি মানুষ, অন্য কোনো সৃষ্টিকে এ কথা আল্লাহ বলনি করে না। সব সৃষ্টি কুন ফায়াকুন, খালাস, হও, হয়ে গেছে। মানুষের কথা আল্লাহ কি বলছে? খালাকতু বিয়াদাইয়া, আমার নিজ হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। কারণ মানুষ হলো আমার প্রতিনিধি, সে আমার কথা শুনবে ইচ্ছাকৃতভাবে, অন্য সবাই শোনে বাধ্যগতভাবে, মানুষ শুনবে ইচ্ছাকৃতভাবে। যে ইচ্ছাকৃতভাবে শুনে সে বেশি প্রিয় হয় না? আর এইখানে গিয়ে আল্লাহর হাতের ব্যাখ্যা হচ্ছে কি? ফালাক্তু কুদরতি, হাত নেই। এইসব মুফাসসিরদের কাছে কোনো হাত নেই, সব কুদরত হয়ে গেছে। না, এইভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করা যাবে না। আরবের মানুষরা এত কামেল পাশ মুহাদ্দিস ছিল না, সাধারণ মানুষ ছিল। তাদের সামনে দ্বীনের প্রচার করা হয়েছে, তারা যে ভাষা বুঝে সেই ভাষায় তাদের সামনে দ্বীনের দাওয়াত দেওয়া হয়েছে, অত্যন্ত সহজ ভাষায়। এমনকি হাদিস আছে না,
3 বার আমিন বলতে হয়। সূরা ফাতিহা শেষে একটা হাদিস আছে 3 বার আমিন বলতে হয়। কারণ কি, মানুষ সেই সময় এত জাহিল ছিল, এক কথা 3 বার না বলে বুঝতো না। এতে আমরা যারা শিক্ষকতা করি, আমরা অনেক ছাত্রকে পাই না দুর্বল জেহেনের, তাদেরকে এক কথা 3 বার বলতে, এখন 5 বার বলতে হয়। তো এরকম একটা কমের সামনে যে নবীর দিনের দাওয়াত দিয়েছে নিরক্ষর নবী ও নবী উম্মি, সেখানে যদি আমরা এত ঘুরিয়ে পেঁচিয়ে নিজেরটা জায়েজ করার চেষ্টা করি তাহলে হবে। আল্লাহ রাসূল বলছেন, একদিন এই রাত্রিবেলা বসে আছে, সাহাবীরা বসে আছে, এই দেখো তো চাঁদের দিকে তাকাও। তাকাইছে, কোন দেখতে সমস্যা হচ্ছে না? মনে রেখে তো কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তোমরা, এমনি ভাবে মেঘ মুক্ত আকাশে যেমন চাঁদকে দেখা যাচ্ছে, কোন রকম মেঘ নাই, অস্পষ্টতা নাই, তোমরা ঠিক এমনি ভাবে তোমাদের প্রতিপালকের সচক্ষে থেকে দেখতে পাবে। এসে এখন উদাহরণ দেওয়া লাগে, বুখারী মুসলিম সব হাদিসে রয়েছে, সব জায়গায় অপব্যাখ্যা করা হয়েছে। যে সমস্ত বড় মানুষের অপব্যাখ্যাগুলো করেছেন তাদের নাম শুনলে আমাদেরকে গা কেঁপে ওঠে, তাদের বই পড়ে আমরা ডিগ্রি নেই। কিন্তু প্রত্যেক মানুষের কিছু ভুল হতে তো পারে, মানুষ তো মানদণ্ড নয়। এখানে হাদিসে যে ব্যাখ্যা আল্লাহ নবী নিজে দিয়ে গেছেন এই পূর্ণিমার চাঁদের উদাহরণ দিয়ে, আমার তো আর ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই। এমনি বহু ক্ষেত্রে এরকম আছে। আমরা বলছি এটাই যে এখানে আল্লাহ পাক যেভাবে ব্যাখ্যা দিয়েছে আমরা সেইভাবে ব্যাখ্যা নিব, সেইভাবে আমরা কাজ করব। আর সেইভাবে চলতে গেলে আমাকে এখন যে হাদিসটাই বলবো, হাদিসটা ব্যাখ্যা দেবেন, আপনি বিপদে পড়ে যাবেন। প্রথমটা বলছি ঈমান ইহতিসাব, ঈমানের সাথে সওয়াবের আকাঙ্ক্ষা নিয়ে। এই দুটি শর্ত অন্যদের মধ্যে নাই। যারা অমুসলিম তারাও কিন্তু সিয়াম রাখে, অর্থাৎ নাউযুবিল্লাহ উপবাস থাকে, তাদের কাছে ঈমান নাই। 2 নম্বর, সওয়াবের আকাঙ্ক্ষা নাই, আমি জান্নাতে যাব এই আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু উপবাস রাখে না। শত শত লোক পাবেন ব্রাহ্মণদের মধ্যে যারা কিন্তু উপবাস থাকে, বেশি আমাদের চেয়ে বেশি উপবাস থাকে। আর ইহুদিরা ছাড়া তো ইফতার করতো না, অর্থাৎ সাহারি করতো না, বিনা সাহারি দিচ্ছি আমরা করতে, তাহলে আমাদের সাথে লম্বা হচ্ছে না। এরপরেও কিন্তু তাদেরটা আল্লাহর কাছে গৃহীত হবে না, কারণ তারা আল্লাহর নিকটে পুরস্কারের লোভে করতো না এবং আল্লাহর বিধান অনুযায়ী করতো না। এই বিষয়টি ভালো করে মনে রাখবেন, যেন আমার সিয়ামের ব্যাপারে এই ঈমান থাকে যেটি ফরজ, আল্লাহর বিধান ফরজ মনে করি আমাকে ঈমান সিয়াম রাখতে হবে। এই যদি বিশ্বাসের সামান্য ত্রুটি থাকে, 2টা মশলা এখানে আসবে, যে আপনি অস্বীকার করেন সিয়ামের ফরজিয়াতকে, আপনি কাফের হয়ে যাবেন। 2 নম্বর হলো যে আপনি তাহাবুনান অবহেলা বসে করেন, অথবা তাকাসুলান অলসতা বসে করেন, তাহলে আপনি কবিরা গুনাহগার হবেন। তওবা না করা পর্যন্ত আপনার ক্ষমা নেই। মুসলমান থাকবেন কিন্তু আপনাকে তওবা করা ছাড়া মাপ নেই। তা আমরা কোন দলে থাকবো? অলসতার দলে থাকবো না অস্বীকারের দলে থাকবো? বলেন, আমরা একটা তো নেই, তাই তো? আমরা একটা তো নেই, আমরা ঈমানের সঙ্গে থাকবো। সির্ফ এই বিশ্বাস নিয়ে আমরা সিয়াম রাখবো যে বিনিময়ে আমরা আল্লাহর কাছে পুরস্কার লাভ করব, দুনিয়ার কিছু চাইনি, ব্যাস খালাস। এই বিশ্বাস যদি মজবুত থাকে ইনশাআল্লাহ পিছনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখানে একটা কথা বলে রাখেন, ওমর ফারুক, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং অধিকাংশ সাহাবী এটা বলতেন, লা সাগীরাতা ফি ইসরারিন ওয়ালা কাবীরাতা ফি ইস্তিগফারিন। সগীরা গুনাহ বারবার করলে আর সগীরা থাকে না, কবিরা গুনাহ তওবা করলে আর কবিরা থাকে না। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আমাদের একটা ব্যায়াম হয়ে গেছে, ছোটখাটো বিষয় রাখো, এগুলো কিচ্ছুই না। ফরজ নিয়ে খবর নেই, সুন্নত নিয়ে টানাটানি, কত যে বাজে কথা আমরা বলি, এগুলো আলেমদের মধ্যে বলার সময় হয় না। যারা ধার্মিক লোক তারা যে খবর এগুলো আপনারা বলবেন না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল একটা ছোট্ট সুন্নত পর্যন্ত কঠিনভাবে ধরতেন, মনে নেই আপনাদের? এগুলো উজু করতেন, পানি ফেলার আগে সাহাবীরা কুলি ধরে নিত, পানি শেষ, বদনা নিচে অল্প একটু আছে, তাহলে নিজে পানিটা খেয়ে নিচ্ছে সব। এত মহব্বত করতেন তারা। হুদায়বিয়ার সন্ধ্যের দিন মুগিরা ইবনে শুবার সামনে নিজে সাক্ষী দিচ্ছে সে, যে মক্কার লোকদের কাছে বলে, বাপরে বাপ
দেখে এলাম মোহাম্মদের তারা সাথী, তারা তো মোহাম্মদকে উজু করার সময় পানির মধ্যে ফেলে দিচ্ছে না, ডানে বামে যেদিকে জানে সব তার সব খেয়ে নিচ্ছে, এমনকি মুখাতে একটা রওয়াজ আসছে তার থুতুটা পর্যন্ত ওরা কেটে নিচ্ছে। তোমরা তার সঙ্গে পারবা? যে কত ওর সঙ্গে আছে ওদের জীবন না যাওয়া পর্যন্ত মোহাম্মদের পেশাব করে স্পর্শ করতে তোমরা পারবে না। অতএব হে কুরাইশ নেতারা, তোমাদেরকে বলছি, ওরা এসছে মদিনা থেকে মক্কায় উমরা করার উদ্দেশ্যে, আমি নিজে তাদের সব উটটুট দেখে আসছি, তোমরা ওদের সঙ্গে লড়াইতে যেও না, যুদ্ধ করো না, করলে তোমরা পারবে না। ওই যে লোকগুলো 1400 লোক আসছে, একটা লোক জীবিত থাকতে রসুলের গায়ে তুমি হাত দিতে পারবে না। প্রত্যেকের রিপোর্টে একটাই দিল, তাদের যে ভক্তি আমরা দেখেছি। এই যে ভক্তি রেখে আমাদের কাম্য নয়। আল্লাহ রসুল জীবিত নাই, তার হাদিস তো আমার সামনে আছে, তার প্রতিটি কথা, প্রতিটি কর্ম, প্রতিটি নকল হারকত আমাদের জন্য গ্রহণীয়, বরণীয়। ছোটোখাটো বিষয় বলে এড়িয়ে যাওয়া যাবে না, পরিষ্কার নিষেধ রয়েছে। আল্লাহ রসুল তার স্ত্রী আয়েশাকে বলছেন, ইয়াকা ওয়া মুহাক্কারাতুজ যুনুব ফাইন্নাকা ইনদাল্লাহি তালিব, তুমি একটা তুচ্ছ গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ এটা সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে তলব করা হবে। তুমি এটা কেন করেছিলে? অর্থাৎ ছোট গুনাহকে ছোট গুনাহ উচিত নয়। আর এই কারণে বলা আছে পৃথিবীর সব ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে যদি আমরা ওই ঈমান এবং ইহতিসাবের নিয়তে সিয়াম রাখি। এটা বড় জিনিস যেন এই ছোট গুনাহগুলো বড় হয়ে যেন আমাকে কিয়ামতের দিন জাহান্নামে যেতে না হয়। কথা বলছেন না? আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ নেই। যদি কোনো কবিরা গুনাহ কেউ করে থাকি, আমরা তওবা করার নিয়ত রাখেন, নিজে নিজেরা যেটা যেভাবে সেইভাবে তওবা করতে হয়। যদি কারো বিরুদ্ধে প্রকাশ্য জ্ঞান দিয়ে থাকেন, প্রকাশ্য আমরা করতে আমি আর করবো না। এরপরে যে হাদিসটা আসছে কঠিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেদিন রমজান মাসের প্রথম রাত্রে অর্থাৎ প্রথম দিন আগমন ঘটে, আপনারা জানেন ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী সন্ধ্যার পর থেকে দিন শুরু হয়, তাই তো? যেহেতু আমরা ওনাকে জানি না, আমাদের ধারণাই হয়েছে রাত 12টা 1 মিনিটের দিন হয়। সেটা একটা পাগল ছাড়া রাত 12টার সময় দিন বলে? কিন্তু আমরা তো পাগল, আমরা ঘুম কামা করে রাত 12টা 1 মিনিটে গিয়ে শহীদ মিনারে ফুল দিই। কারণ আমাদের যারা গুরু ইহুদি খ্রিস্টানরা, ওরা রাত 12টা 1 মিনিটে দিন বলে। আর বাংলাদেশে হুজুর, সে ইসলামী দল হোক সেগুলোর দল হোক, সবাই কিন্তু রাত 12টা 1 মিনিটে যেয়ে ওখানে হাজির হয়। হুজুররা বলে যে কোরআন খানি করো, ওরা বলে যে ফুল দাও। ফারাক তো একটুই, আপনি দেখি না রাত 12টা 1 মিনিট কোন দিন হয়? দিন আর সূর্য উঠলে সকালবেলা, আর ডুবে সূর্য ডুবলে। এটা যে কোনো পাগলও বুঝে, কিন্তু বাংলাদেশের পাগলরা এগুলো বুঝবে না। যতই বল বুঝবে না কোনো। এই জন্য লাইলাতুল কদর আসছে, কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রাত্রি যখন আগমন ঘটে, অর্থাৎ রাত অর্থ দিন, মানে মগরের পর রাত শুরু হচ্ছে না, এই এটা তো ধরা, কিন্তু ওটাকে দিন বলা হচ্ছে। যেখানে লাইলার কথা আসছে কোরআনে, তার অর্থ হয় দিন। কোনো কোনো ক্ষেত্রে যেমন কদরের রাত্রি, রাত অর্থ রাতই হবে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, ওটা রাত, কোনো রাতই অর্থ হবে, যেহেতু হাদিস হিসেবে এসেছে। এখানে একটা ইঙ্গিত পাওয়া গেল, যখন রমজান মাস শুরু হবে সেদিন থেকেই সুফাদাত শায়াতিন ও মারাদাতুল জিন, বড় শয়তানগুলো, বড় জিনগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। গুল্লাকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হবে। ফালাম ইফতাহ মিনহা বাবুন, তাতে একটি দরজাও খোলা হবে না। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সব খুলে দেওয়া হবে। ফালাম তুগলাক মিনহা বাবুন, একটি দরজাও বন্ধ করা হবে না। প্রশ্ন হবে, এগুলো তো যুক্তির বাহিরে, অনেক কিছু আছে আপনার যুক্তির বাইরে, নিজেও সেগুলো আপনি মানেন। যদি কেউ বলে আপনার পরদাদা দাদাদা কিছু ছিল না, আপনি হঠাৎ করে দুনিয়াতে এসছেন, বিশ্বাস করবেন না, কিন্তু আপনার দাদা দেখেননি তো, দাদা দাদি কিছুই দেখেননি,
কিন্তু আপনার যদি বলে আপনি দাদাদের ছাড়াই দুনিয়াতে এসছেন, কি বিশ্বাস করবে? এগুলো তো আমরা বিশ্বাস করি না দেখে, এগুলো বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি যদি মাথা চুল করা জোরে বলতে পারে, দেহের মধ্যে আত্মা কোথাও বসে আছে খুঁজে পাবেন? 70 বছর ধরে আত্মাটা ঘুরছে আমার দেহের মধ্যে, সব খুঁজে পাচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা শাস্ত্র এত এগিয়ে গেছে, পেটের মধ্যে কি হচ্ছে না সব দেখা যায়। তো রুটা কোথাও খুঁজে বের করে না কেন? অ্যাটম কেউ দেখছে, অণু পরমাণু, ইলেকট্রন প্রোটন কেউ দেখছে? অদৃশ্য অজ্ঞাত ইলেকট্রন প্রোটনকে আমরা বিশ্বাস করি, বলি অ্যাটম বোমা বানাই। ও তো দেখা যায় না, কিন্তু মরা, ও শক্তি বেশি। না দেখে অ্যাটমকে বিশ্বাস করি, না দেখে নিজের রুহকে বিশ্বাস করি, না দেখে হাদিস বিশ্বাস করা যায় না। কারণ হাদিসগুলি এমন একটা মহান সত্তার মুখ দিয়ে বের হয়েছে যেখানে কোশ্চিন কালে মিথ্যা কথা বের হয় না। কাফেররা পর্যন্ত তাকে আল আমিন বলতে বাধ্য হয়েছে যে মোহাম্মদ কর মিথ্যা বলে না। আর এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে, যেভাবে এসছে এইভাবে বিশ্বাস করতে হবে। যুক্তির পিছনে ঘুরে সারা জীবন আপনি ঘোরেন, আপনার যুক্তি দিয়ে কোন প্রমাণ করতে পারবেন না জান্নাতের দরজা বন্ধ, কি করে হলো, কয়টা দরজা খুঁজে আসি, যান ঘোরেন। এই বিশ্বাস আনার জন্যই আল্লাহ পাক তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছিলেন। তিনি স্বচক্ষে সব দেখে এসছেন। শেষে জিবরিল বলছে, মোহাম্মদ তাকাও তো ওই ঘরটার দিকে, চমৎকার, এত জান্নাতে যত সব দেখে সবচেয়ে সুন্দর এবং উচ্চ। তো আল্লাহ রাসূল এত খুশি হলেন যে জিবরিল আমি ওই ঘরে যাব, এখন না, মৃত্যুর পরে। তো আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি আযান শুনবে আর এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআত। যে ব্যক্তি আমার জন্য এই দোয়া করবে আযানের পরে যে তুমি আমার নবী মুহাম্মদকে ওই মক্কায় মুহাম্মদে পৌঁছে দাও, তার শাফাত আমার উপরে ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূল জিবরিল বলেন, এখন না, তুই মরা, ওটা মরার পরে ঢোকার জায়গা, এখন না। স্বচক্ষে দেখেছেন পৃথিবীতে মানব জাতির ইতিহাসে মাত্র একজন মানুষ শরীরে সজ্ঞানে তিনি দেখেছেন, অজ্ঞান অবস্থায় স্বপ্নে দেখেন নাই, ডাইরেক্ট দেখেছেন। তিনি একমাত্র আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, দুনিয়ার কোনো যুক্তি দিয়ে খণ্ড করতে পারবেন না। ওই যে মেরাজে গেছে বললি, আগে মুসলমানদের মধ্যে রকেটে ওঠার শখ জেগেছে, দেখি আমরা একটু উঠতে পারি কি, চেষ্টা করো। দিন দিন নতুন নতুন জিনিস বের হচ্ছে। বহুদিন পরে এখন একটা ব্ল্যাক হোল বের করেছে, এখন দেখি সারা সৌরজগতের মতন কোটি কোটি সৌরজগৎ নাকি আছে, কোটি আলোকবর্ষ দূরে পাওয়া গেছে নতুন নতুন জিনিস। আমরা বলি যত পরে খোঁজো, যত পরে পৃথিবী বের করো, আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ সকল গ্রহ নক্ষত্রের, সকল জগতের, জগৎ সমূহের প্রতিপালক। শুধু এই পৃথিবীর প্রতিপালক নন। অর্থাৎ তোমরা যতই খুঁজে খুঁজে পাও না কেন, কোরআনকে ক্রস করে যাওয়ার ক্ষমতা তোমার কারণ নাই। কথা বলছেন? অর্থাৎ কোরআন লাস্ট ফাইনাল সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে এসছে। এটা এসেছে রমজান মাসে। রমজানের মর্যাদায় বেড়েছে মূলত নুজুলে কোরআনের কারণে। আল্লাহ পাক নুজুলে কোরআনের জন্য রমজান মাসকে বাছাই করেছেন। নিঃসন্দেহে এটা হারামের অন্তর্ভুক্ত নয়, ঠিক না? হারাম মাস করা 4টে না? কি কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, পরপর 3 মাস। আরো কমাস করেছে রজব, রমজান কিন্তু নাই। সেই হারামের মাস কেন? ওই মাসে মারামারি ঝগড়াঝাড়ি তোমরা করো না, কিন্তু রমজান মাস স্পেশাল সম্মানিত মাস। এই জন্য এখানে সারা পৃথিবীর আগত এবং অনাগত সকল মানুষের জন্য বিধান গ্রন্থ, জীবন গ্রন্থ কোরআনের হাকিম নাজিল হয়েছে এই রমজান মাসে। অথচ এই রমজান মাসের কদরের রাত্রিতে আল্লাহ পাক তার পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামত কোরআনুল হাকিমকে পাঠানোর জন্য বাছাই করে নিয়েছেন যে মাসকে। এই মাসের মর্যাদা অন্য সবার চেয়ে বেশি, আর এই মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে নুজুলে কোরআনের জন্য, উনজিলা ফীহিল কোরআন। আর এই কারণে দুটো বিষয় রয়েছে, আর সিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন।
কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে এবং সেটা কবুল করা হবে। আর এই কারণে আপনার খেয়াল করে দেখবেন আমাদের সালাফ যারা সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম আইম্মায়ে ইজাম মুজতাহিদিন কেরাম এরা লেখাপড়া বাদ দিতেন, রমজান মাসে সিরেফ কোরআন পড়তেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি একাই 10 লক্ষ হাদিসের হাফেজ, তার তো হাদিস পড়াই দিন রাতের সাধনা। রমজান আসলেই সব বন্ধ, খালি কোরআন পড়ে, খালি কোরআন। ইমাম মালিক সব বন্ধ, ফতোয়া ফরাতে লোক তো নিচে আসবে, তৎকালীন ইমাম দার হিজরা সারা পৃথিবীর লোক তাকে ফতোয়া নিতে আসে, সব বন্ধ। রমজান মাস সব বন্ধ, এই মাস সিরেফ কোরআনের মাস, সিরেফ কোরআন পড়তেন। এমনকি অত্যাচারী শাসক হাজ্জাজ বিন ইউসুফ, যাকে কসাই বলা হয়, সে পর্যন্ত শিখি কোরআন পড়তে প্রতি রাত্রিতে শিখি। এত কোরআনের পথ হলে কোরআন ছাড়া তাদের কোনো দিন কাটত না। ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, আমি মুস্তাহিদিনের কথা বলছি। আর খলিফাদের তো সাহাবাদের তো তুলনা হয় না। সবসময় দেখলে একটু একদম সাহাবীর নাম বললাম, আমার নাজ দিন প্রতিদিন কোরআন খতম করতে। আল্লাহ না, খবরদার 3 দিন এরকম হবে না। যারা তোমার হাফেজ আছে তোদের বলছে বাবা হেফজের মতন এই নিয়ামত যেন তোমার সিনা থেকে বেরিয়ে না যায়। অসংখ্য হাফেজ আছে, হয়তো 100 হেফজ করেছিল, এখন সব ভুলে গেছে। খুবই কঠিন গুনাহের কাজ। এই হেফজ কিয়ামতের দিন তোমার মুক্তির কারণ হবে। আল্লাহ পাক সেদিন বলবেন, এই হাফেজ দিকে আসো, কোরআন পড়ো, তারতিলের সাথে, হাদার সঙ্গে নয়। ধীরে ধীরে যেভাবে কোরআন পড়তে তুমি দুনিয়াতে, সেইভাবে কোরআন তেলাওয়াত করো, করতে থাকো, করতে থাকো, করতে থাকো। যেখানে যে তোমার মুখস্থ বন্ধ হয়ে যাবে, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, সেইখানেই তোমার সর্বোচ্চ মর্যাদা নির্ধারিত হবে। এই মর্যাদা কোনো আলেমের নেই, কোনো আবেদের নেই, এই মর্যাদা হাফেজের আছে। আমাদেরকে মন চায় না আমাদের সন্তানরা হাফেজ হয়ে যাক, ছেলে মেয়ে সবাই হাফেজ হোক, তারপর সে অন্য কিছু করুক। আমরা নওগাঁ জেলখানা থাকতে কুয়েত থেকে আল ফরকান পত্রিকা আমার কাছে পাঠানো হয়েছিল, মার কাছ থেকে পত্রিকা দেখলাম, একটা খবর দিয়েছি, খবরটা বারবার বলি সবাইকে। পৃথিবীর সবচেয়ে বড় কারাগার কোনটা? ফিলিস্তিন না? পৃথিবীর সবচেয়ে বড় কারাগার ফিলিস্তিন। সেখানকার মানুষের কোনো মানবাধিকার নাই। অথচ সেইখানে 2005 সালে রিপোর্ট আমি দেখলাম 40,000 বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে ওই বছরে। কল্পনা করতে পারেন কয়জন মানুষ সেখানে প্রতি মুহূর্তে বোমবাঙ্গের মধ্যে তারা বসবাস করে, প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে তারা মোকাবেলা করছে। এই বেঁচে আছে, হয়তো একটু করে মারা যাবে। এরই মধ্যে তাদের সন্তানদেরকে এই বাপ মারা কোরআন হেফজ করাচ্ছেন। ওই সময় যে রিপোর্টটা পড়ছে সেখানে 40,000 শিশু সেখানে কোরআন হেফজ করে চলে। গত সপ্তাহে রিপোর্ট পড়লাম, ইন্ডিয়া একটা বাচ্চা মেয়ে 3 বছরের কোরআন হেফজ করছে। চিন্তা করা যায়, এগুলো অলৌকিক ব্যাপার। সে দেখা দিচ্ছে না এই মর্মে, যখন ও পেটে আসছিল 3 মাস 4 মাস বয়সের ওর জান এসছে, তখন থেকে ওর মা দৈনিক কোরআন পড়তো, অন্য কোনো বইটাই পড়তো না। আর দুনিয়া আসার পর থেকে ওর যখন সে এসেছে, মা সবসময় কোলে করে নিয়ে ঘুম পাড়ানি গান গাইতো, খালি কোরআন পড়তো। ওই বাচ্চা খালি কোরআনই শুনেছে, পেটে থাকতেও কোরআন শুনেছে, বাইরে এসেও কোরআন শুনেছে। 3 বছরে শুনতে শুনতে বাচ্চা হাফেজ হয়ে গিয়ে। এরকম মা কয়টা আছে দুনিয়াতে? আমার বাচ্চা খালি কোরআন শুনুক, কোরআন ওর রুজির ব্যবস্থা করে দেবে। কোরআন যার, তিনি রুজির মালিক, মানুষ কোনো রুজির মালিক নয়। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ধার্মিক ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ আলেম, অতুলনীয় আলেম আল্লামা সৈয়দ সিদ্দিক হাসান খান ভূপালী রহমতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়াতে মাত্র 59 বছর বেঁচে ছিলেন। তার মধ্যে 14 বছর তিনি ভূপালের নওয়াব ছিলেন, রাজনীতির সর্বোচ্চ কেন্দ্রবিন্দুতে ছিলেন। বাকি জীবনটা তিনি এত মিসকিন ছিলেন, নিজের বাড়িঘর পর্যন্ত ছিল না, হিন্দুরা পুড়িয়ে দিয়েছিল। অথচ তার মা, যেহেতু বাপ নিহত, বাড়িঘর নাই, মা তাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো, কোথায় থাকতো না তাহলে জানে, অত ব্যাখ্যা আসে নেই। বাচ্চাটাকে নিয়ে প্রতিদিন সকালে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে মসজিদের বারান্দায় রেখে আসতো। বাচ্চা কাঁদতো, মুসল্লি বলতো, মা আপনি বাচ্চাটাকে কান্দাচ্ছেন কে? না, আমি চাই আমার বাচ্চা সবসময় দিনই পরিবেশে থাক, মসজিদ দেখুক, মুসল্লি দেখুক,
এখানে মসজিদের সালাত সিয়াম দেখলে ওর হৃদয়ের মধ্যে একটা ছবি এঁকে যাবে, আমি চাই না দুনিয়ার এই সমস্ত আজেবাজে জিনিস দেখুক। এই মায়ের সন্তান বলেই তো ওই সন্তানটি পরবর্তীকালে বিশ্ব ইতিহাসে তাক লাগানো সন্তান হয়েছে, যিনি 222খানা গ্রন্থের লেখক এবং শুধু তফসিরুল কোরআন যে লিখছেন মাকাসিদুল কোরআন। আমি তার পাশে যে দাঁড়িয়েছিলাম 16 খণ্ডে দারুল উলুম সালাফিয়া উত্তরপ্রদেশের কি ওটার নাম বাবা বলেন না তাড়াতাড়ি, জামে সালাফি কোন জায়গায় বেনারসে লাইব্রেরিতে আসা ওটা, আমি ওর পাশে দাঁড়িয়েছি, আমার কোমর পর্যন্ত উঁচু হয়েছে। এত কিতাব উনি কখন লিখলেন? এরপরে 222 তারা থাকলো, একটা খবরেই আরবিতে ফার্সিতে উর্দুতে অসংখ্য কিতাব লেখক, অথচ জীবনটা কেটেছে অভাবের মধ্যে। চাকরি বাকরি কিছু নাই, 75 টাকা বেতনে চাকরি পেল তার বাবার সুবাদে, সেই 75 টাকা পুঁজি নিয়ে তিনি চাকরিতে ঢুকলেন, কিরানিগিরি করত। তারপরে নবাবের স্ত্রী বিধবা হলেন, তিনি ওনার সততা দেখে এলেম দেখে ওনাকে বিবাহ করলেন। এই 14 বছর নবাব থাকলেন। এই নবাবি করাকে কি ঝামেলা রাজনীতিরা করে তারা ভালো করে বোঝে, তাদের তো ঘুম থাকে না। এর মধ্য দিয়ে তিনি কখন বই লিখলেন? সারা উপমহাদেশে একখানে বুখারী শরীফ ছিল না। উনি মিশরে বাবি হালবি প্রেস থেকে সব ছাপিয়ে ছাপিয়ে নিয়ে আসছেন। যত কিতাব আমরা এখন পড়ি হাদিসের কিতাব, সব ওনারই অবদান। বেদাতিরা হাদিস রাখে না, বেদাতিরা হাদিসের দুশমন। আমার থিসিস পড়ে দেখেন, পুরো দিল্লিতে সুলতান আলাউদ্দিন খিলজির সময় একখানা বুখারী শরীফ ছিল না। আল্লামা আসাদুল্লাহ আল গালিবকে ওনার আব্বা শাহ আব্দুর রহিম, যিনি কি আলমগিরি ফত আলমগিরির অন্যতম লেখক, 700 আলমের মধ্যে একজন মোল্লা আব্দুর রহিম। ওনার ওই দর্শে পরে ওনার বড় ছেলে বসেন, শাহ আব্দুল্লাহের দর্শে মধ্যে একখানা বুখারী শরীফ ছিল, পৃষ্ঠা খুলে খুলে ছাত্রদেরকে দিতেন, একটা পড়ো তুমি একটা পড়ো করে আবার যাওয়ার সময় ব্যাক করে দিতেন। পুঁজিপাটা সারা ভারতে একখানা বুখারী শরীফ, শাহ আব্দুল্লাহের সময়, অর্থাৎ শাহ আব্দুল্লাহ বড় ছেলে। সে কবে 200 বছর আগে মিশরীয় মুহাদ্দিস আসলেন ইহিয়া, তিনি এসে শুনলেন যে ভারতে কোনো হাদিস নাই। তখন তিনি সুলতান আলাউদ্দিন লিখলেন যে তোমার দেশে হাদিস উঠে গেছে, বিধায় আমি মিশর থেকে ভারতে পা দিয়েও এখানে ব্যাক করলাম। সারা ভারত 20-32 জন আলেম ছিল তখন, কেউ হাদিস পছন্দ করতো না। হাদিস থাকলে মযহাব থাকে না। প্রশ্ন করে দিল কি নাম নিজামউদ্দিন আউলিয়া, যাকে আমরা আউলিয়া বানাচ্ছি এখন। উনি তো আসলে আউলিয়া না, উনি তো মুহাদ্দিস, মাশারুল আনোয়ারের মুহাদ্দিস উনি, বুখারী মুসলিমের মুহাদ্দিস উনি। উপমহাদেশে একজনই মাত্র মুহাদ্দিস আছেন বুখারী মুসলিমের, আর তাকে বানাইছে আউলিয়া, তাকে পূজা করছে আমরা। মাশারুল আনোয়ার উনি খ্যাতনামা মুহাদ্দিস। সেখানে মাশারুল আনোয়ার মানে সিরেফ বুখারী মুসলিম হাদিসগুলো সেখানে জমা করা আছে, উনি এটারই মুহাদ্দিস ছিলেন। তো ওই পিছিয়ে ওরা সামাটামা গায় না, গান গায় না বারাপতি পীররা, উনি বললেন এটা নাজায়েজ। তো পরিষ্কার তাকে বলে দেওয়া হলো নিজামউদ্দিন মধ্যে রেখে দিও, এই ভারতে কোনো হাদিস চলবে না, এখানে সিরেফ ফিকহে হানাফি চলবে। তিনি দুঃখ করে বললেন, দরবার থেকে বেরিয়ে গিয়াসউদ্দিন বলবেন দরবার থেকে বেরিয়ে গেলেন, যে দেশে হাদিসের মর্যাদা নেই সে দেশ ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। সেই জমানায় আল্লামা সৈয়দ সিদ্দিক হাসান খান ভূপালী নিজের অর্থ দিয়ে মিশর থেকে হাদিস ছাপিয়ে এনে এদেশে ফ্রি বিতরণ করতেন। এবং তিনি বলেছিলেন যদি কেউ বুখারী শরীফ মুখস্থ করে তাকে আমি এত উচ্চ পুরস্কার দান করব। আল্লামা আব্দুল্লাহ নাবিনা, অন্ধ আব্দুল্লাহ একজন আলেম, তিনি প্রথম উপমহাদেশে বুখারী শরীফের হাফেজ ছিলেন এবং তাকে আমার আব্বা নিজের সচক্ষে দেখেছেন। আব্বা প্রায় গল্পটা করতেন। তাহলে হাদিসের এখন যেটা আমরা সহজে হাদিসগুলো পাচ্ছি, এগুলো উপমহাদেশে ছিল না। আর এইগুলো মূল যে ব্যক্তি তিনি হচ্ছেন আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালী। আর এই রত্ন গর্ভা মা ছিল তিনি, যিনি তার বাচ্চাকে প্রচণ্ড অভাবের মধ্যে নিজে না খেতে পেয়েও বাচ্চাকে সবসময় মসজিদে রাখতেন। যত সে কান্নাকাটি করতে ফিরে আনতেন না। প্রচণ্ড শীতের মধ্যে বাচ্চাকে নিতে ফজরের জামাতে হাজির হতেন, বাচ্চা বসায় রাখতেন। কাঁদতো না, যতই কাঁদো ছাড়া হবে না। অনেক এই সমস্ত মায়ের গর্ভেই এরাই হলো রত্ন গর্ভা। ছেলে ব্যারিস্টার, এক ছেলে ডাক্তার, এক ছেলে মাস্টার, এরা রত্ন গর্ভা নয়।
যে ছেলে দিনদার, যে ছেলে হাফেজ, যে ছেলে আলেম, তার মাই হলে রত্নগর্ভা। আলেম বা আমল হতে হবে, আলেম বেআমল হতে হবে না। মনে রাখবেন, আলেম তিন শ্রেণীর। একদল আলেম বেদাতের আহ্বায়ক এবং সহযোগী, তাদের মধ্যে বেদাতের প্রসার লাভ ঘটে। আর একদল আলেম বেদাতের বিরোধী, কিন্তু বলে না, বাধা দেয় না, হয় স্বার্থে অথবা ভয়ে। এদের কারণে বেদাতগুলো সমাজে স্থান লাভ করে, শিকড় গাড়ি বসে আছে। আর একদল আলেম যারা বেদাতের বিরোধী, কিন্তু বেদাতের বিরুদ্ধে বলেন, জনমত সংগঠন করেন, বেদাতের সঙ্গে আপোষ করেন না। এদের সংখ্যা কম, কিন্তু এদের কারণেই দুনিয়াতে হক আজ পর্যন্ত বেঁচে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই হকপন্থী আলেমদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। হাদিসটার শেষ অংশে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবাল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া লিল্লাহি তাকাওয়া মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। রমজানের প্রথম রাত যখন এসে পড়ে, বৈঠকের দাম শুরু হয়েছে। রমজান মাস আগত, নেকির উদ্দেশ্যে বেশি বেশি দান করবেন। এগুলো আল্লাহর পক্ষ থেকে একজন অদৃশ্য ঘোষক ঘোষণা দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবাল, হে কল্যাণের অভিসারীরা এগিয়ে আসো, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের অভিসারীরা থেমে যাও। ওয়ালিল্লাহি তাকাওয়া মিনান নার, এবং এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করা হয়। যারা যারা জাহান্নামে যেত তাদেরকে আল্লাহ পাক মুক্ত করে দিয়ে থাকেন। ওতাকা, আল্লাহ পাক আমাদেরকে যেন ওতাকাদের, জাহান্নাম থেকে মুক্ত ভাইদেরকে অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। এই বিষয়ে আপনাদের যেহেতু রমজানের প্রথম রাত্রি নিয়ে কথা আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল এখানে বলছেন, এখানে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, যেটা আপনাদের উপকারে লাগবে। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা আল্লাহ রাসূলের সঙ্গে একটি সফরে ছিলাম। অতঃপর তিনি আমাদেরকে বললেন, হে অমুক, দাঁড়াও, আমাদের জন্য ছাতু এবং পানি মিশিয়ে দাও, অর্থাৎ ইফতারের ব্যবস্থা করো। সে বলল, হে আল্লাহ রাসূল, যদি আপনি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন তাহলে তো ভালো হতো। তো তিনি বললেন, তুমি উট থেকে নামো এবং আমাদের জন্য ছাতু এবং পানি মিশিয়ে দাও। সে বলল, হে আল্লাহ রাসূল, যদি আপনি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। আল্লাহ রাসূল আবার বললেন, নামো, আমাদের জন্য ছাতু ও পানি মিশিয়ে দাও। সে বলল, এখনো দিন বাকি আছে। আল্লাহ রাসূল বললেন, তুমি নামো, আমাদের জন্য ছাতু ও পানি মিশিয়ে দাও। সে বলল, তখন সে নামলো এবং তাদের জন্য ছাতু ও পানি মিশালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন, ইফতার করলেন। রাবি বলছেন, যদি কেউ তখন উটের পিঠে উঠতো তাহলে সূর্য দেখতে পেত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকে ইশারা করে বললেন, যখন তুমি এদিক থেকে রাত্রে আগমন দেখবে তখন ইফতার করবে। বুখারী শরীফ 1955 নম্বর হাদিস, মুসলিম 1101 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে সমতল স্থানে দাঁড়িয়ে চাঁদ দেখবেন, উঁচু টাওয়ারে বা বিমানে উঠে নয়। কোনো ব্যাখ্যা লাগে এত কিছু বলার পরে? উটের পিঠে যদি থাকতো তাহলে সাহাবী বলছেন তখন চাঁদ দেখা যেত। আল্লাহ নবী থেকে 4 বার ধমক দিয়ে চতুর্থবারের লোকটা নেমেছে, তারপরে তিনি ইফতার করলেন। তাহলে আমাদের ইফতার করার জন্য দুনিয়ার যে কোনো জায়গা যে দেখবে আমরা তাই রাখবো, এটা হবে না। এটা সিরিফ জিদ কিছু নাই। এরপরও একটা হাদিস রয়েছে, আপনার মুসলিমের একটা হাদিস রয়েছে, আপনি জানেন, হযরত কুরাইব বিখ্যাত তাবি, তিনি সিরিয়ার চাঁদ দেখলেন। একদিন আগে সিয়াম রেখেছেন, পরে মদিনায় গেলেন, যে দেখলেন যে মদিনা হলো তখন সিয়াম রাখেনি, একদিন পরে রেখেছে। পরে ইবনে আব্বাসকে বললেন, আপনি কি সিরিয়ার আমির মুয়াবিয়ার সিয়ামের এটা মানেন না? ইবনে আব্বাস বললেন, হ্যাঁ, সিরিয়া তারা একদিন আগে দেখেছে, তারা একদিন আগে রেখেছে, আমরা একদিন পরে দেখেছি, আমরা একদিন পরে রেখেছি। এটি আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো সাহাবায়ে কিরামের আমল হলো এটা, আল্লাহ রাসূলের আমল হলো এটা। এগুলো আমাদের সামনে রাখা ভালো।
এরপরে বলে আর কোনো ব্যাখ্যা লাগে না। এবং তিনি আরো সুন্দর একটা হাদিস এখানে আছে যেটা আমরা আরো সহজে বুঝতে পারি। তিনি বলছেন, দেখো আমরা এমন একটা জাতি, লা নাহাসুবু ওয়ালা নাকতুবু, আমরা হিসাবও বুঝি না, লেখাও বুঝি না। অতএব আঙুল দিয়ে দেখাচ্ছে, এই দেখো আর শাহরু হাকাজা হাকাজা হাকাজা, একবার 3 10 কি হলে কি হয়, 3 10 30 হয়, আর একবার এটা বাদ দিয়ে দিলেন এটা, তো দেখা গেল মাস হয় 30 দিনে, অথবা হয় এটা বাদ দিলে 29 দিনে, এরকম করে কেউ দেখাচ্ছে। তা আমরা অত হিসাবও বুঝে লা নাহাসুবু ওয়ালা নাকতুবু, হিসাবও বুঝি না, লেখাপড়াও জানি না, এইভাবে তোর মাস গণনা করো। যদি তোমরা আকাশ মেঘাচ্ছন্ন থাকে 30 পূর্ণ করে নাও, না থাকলে চাঁদ দেখো শ্যাম রাখো, চাঁদ দেখো শ্যাম ভাঙো। এর চেয়ে ব্যাখ্যা আর উনি কীভাবে দিবি? এরপর তো আমাদের ব্যাখ্যা তো প্রয়োজন নাই। এরপরও তিনি নিজে খেয়ে দেখিয়ে দিলেন যে কীভাবে তিনি ইফতার করেছেন। বিষয়টি খুবই সহজ, কঠিন বিষয় কিছুই নয়। এ নিয়ে যেন আমাদের মধ্যে কোনো ইখতিলাফের অবকাশ না থাকে। এখন আমরা যদি বলি ভাই ইফতার টাইম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, 3 মিনিট দেরি করে এহতিয়াতাম, এটা তো আমাদের ফতোয়া বাংলাদেশে চলছে না। ইনি কি যে লড়াই হচ্ছে, রাজশাহীতে প্রতি বছর ডাকা হয়, এবারও হয়তো আমাদের ডাকতে পারে। আমরা বলে দিয়েছি, বাবা বাংলাদেশ সরকার যে সময় 1.5 ঘন্টা তোমরা করে দিয়েছ সূর্য অস্ত সূর্য উদয়ের, ওই অনুযায়ী আমরা সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতার করি। আমার নবী দেখতে পাচ্ছি এইভাবে ইফতার করেছেন, যখন দেখবো সূর্য এদিকে ডুববে এদিকে ডুববে তোমরা তখন ইফতার করো। আসার ইশারা দিয়ে দিতে দেখাচ্ছেন। অতএব সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সাইম ইফতার করবে, এটাই হলো হাদিস। এখানে 3 মিনিট দেরি করে কোনো অবকাশ নাই। এটা করলে আমরা ইহুদি নাসারার মতো হয়ে যাব। ইহুদি নাসারাদের চরিত্রই হলো দেরিতে ইফতার করা। আমরা তো ইহুদি নাসারাদের মকজুব ও দল্লাদের অন্তর্ভুক্ত হতে চাই না। অতএব এইসব হাদিস মজুদ থাকতে আমরা যদি এইসব হয়তো ফতোয়া অপরাধের মধ্যে পড়ে বিপদে না পড়ি, এটা আমাদের সাবধান থাকতে হবে। এরপরে ফজিলতের বিষয়টি আপনাদের মাথায় রাখবেন। ফজিলতের ডালি নিয়ে সামনে আসতেছে আমাদের রমজান মাস। এই মাসে দান সাদকা যে যত পারেন করবেন, যার যা আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন। একটা মূল নীতি মনে রাখবেন, আল্লাহ পাক বলছেন মা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা হৃদয়ের কার্পণ্য থেকে বেঁচে গেল তারাই মাত্র সফল কাম। তিনি বলছেন, রাসূল বলছেন, দেখো যে ব্যক্তি দান করার সময় হিসাব করে, অবশ্যই আমিও হিসাব করো রহমত দেওয়ার সময়, অত হিসাব করো না। রমজান মাস হিসাবের মাসটা, দেওয়ার মাস। কারিহিল মুরসালা, আল্লাহ রাসূল এত দান করতেন যে প্রবাহিত বায়ুর মতো। মুসলমানদের মধ্যে এই গুণ যদি এসে যায়, তাহলে মুসলমানদের মধ্যে কোনো পুঁজিবাদী অর্থনীতি স্থান করে নিতে পারবে না। বহু ধনী মানুষ আছে, টাকা ব্যয় করার জায়গা পাচ্ছে না, অথচ তারা দান করবে না, দান করবে না। আপনি যাচ্ছেন 10 টাকা দিবে, মাফ করো, এটা হবে না। মুসলমানদের মধ্যে এই গুণ আসার সুযোগ হচ্ছে রমজান মাস। এই রমজান মাসেই আমাদেরকে এই সমস্ত গুণ অর্জন করতে হবে। করতে পারলে ভবিষ্যতে কি হবে, আল্লাহ রসুল বলছেন, এটা হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনে আদম ইউজাফর হাসানা বিআশরি ইলা 700 দে, আদম সন্তানের প্রত্যেক নেক আমলের 10 গুণ থেকে 700 গুণ নেকি আমি দিয়ে থাকি। আল্লাহ তাআলা, আল্লাহ বলছেন ইল্লা সাওম ছাড়া, ফাইন্না লি ওয়া আনা আযিবি, ওটা আমার জন্য রাখা হয় এবং আমি নিজে ওটা দিব। ওই ফেরেশতাদের দ্বারা 10 আর 700 গণনা করা হবে না, ওটা আমি দেব। কারণ এদাও শাহাওয়াত ওয়া তাআমু মিন আজলি, সে আমারই কারণে তার যৌনাকাঙ্ক্ষা এবং খানাপিনা পরিত্যাগ করেছে। মানে এমন কেউ সিয়াম পালনকারী নেই যিনি গোপনে পিপাসায় কাতরে 1 গ্লাস পানি কখনো খেয়েছেন, এমন লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। গোপনেও সে খায় না, গোপনেও সে অন্যায় করে না। তাই আল্লাহ বলছেন যে গোপনেও অন্যায় করেনি, একটু পানি খায়নি, আর আমি তাকে নিজে দেব, তোমাদের দ্বারা দেব না। অতএব সিয়ামের এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সিরেফ 2টো শর্ত, ইমানের সাথে এবং সওয়াবের আশায়। যদি আমরা, এটা হাদিসে রয়েছে, বহু সায়েম রয়েছে যে উপোস থাকা ছাড়া তার কিছু থাকে না, বহু কায়েম রয়েছে, সে সালাতে আসে, সালাতের
উঠে পড়ার সাথে আর কিছু ভাগ্যে জোটে না। মনে রাখবেন, সিয়াম এবং কিয়াম কিন্তু দুটো আসছে, যদিও সিয়ামটা কোরআন দ্বারা ফরজ, কিয়ামটা হাদিস দ্বারা ফরজ। কিয়ামবিহীন সিয়াম জামা টুপিহীন মুসল্লির মতো। আমি গেঞ্জি গাতে সালাত পড়লেও সালাত হয়, গামছা গায়ে সালাত পড়লেও সালাত হয়, কিন্তু তাকে কেউ মুসল্লি বললাম হেঁটে যান তো গেঞ্জি গাতে, কি আপনার মুসল্লি বলে ডাকে? কিন্তু আপনি জামা টুপি পরে যান, রাস্তা হাঁটবেন, আপনি কিছু বলা লাগবে না, অসংখ্য সালাম আপনি পাবেন। ও সালাম কিন্তু আপনার টুপিকে দেয়, পাঞ্জাবিকে দেয়, আর আপনি গেঞ্জি গায়ে জানতে কি আপনার সালাম দেয়? তার মানেটা কি? জামা টুপি যেমন একটা মানুষের সততার বাহ্যিক নিদর্শন, কিয়াম ঠিক তেমনি একটা তারাবি ঠিক অমনিভাবে সিয়াম বা সায়ামের জন্য একটা নিদর্শন। সিয়াম রাখে, কিয়াম নেই। এখানে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আমরা না, এখানে কি আমি তাহাজ্জুদ পড়বো, যে তাহাজ্জুদ আমরাও পড়ি, আমরা জানি তারাবির সময় জানি তো সিয়াম রাখবেন যারা, তাদেরকে অনুরোধ করবো, এই একই হাদিস কিন্তু কাম রমাদানে একই সঙ্গে আসছে। সাম রমাদান না কাম রমাদান একই হাদিসে আসে নাই। কিয়ামকে যেন হালকা মনে করবেন না। আপনি যদি পড়েন একাকি তাহাজ্জুদ পড়েন, ওমর ফারুক এটাকে বেশি তরজিহ দিয়েছেন নিজের জন্য। ওমরের তাহাজ্জুদ আমাদের তাহাজ্জুদ এক না। আমরা তাহাজ্জুদ পড়তে গেলে দ্রুত পড়লে 15 থেকে 20 মিনিট সময় লাগে, আর এমন তাহাজ্জুদ আছে যে শিখে রাখতে চলে যায়, ওই তাহাজ্জুদ আমরা পড়তে পারি না। অর্থাৎ আমাদের মতো দুর্বল মুসলমানদের উচিত হলো তারাবিতে যোগদান করা, যাতে ইচ্ছা হোক অনিচ্ছা হোক অন্তত 1-1.5 ঘন্টা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে পারি। কথা বলছেন? যারা ইতিকাফ করবেন তারাও কিন্তু তারাবির সঙ্গে যোগ দিবেন। অনেক আলেম আছেন জামাত শুরু হয়ে গেছে, সুস্থকে ঢুকে পড়ে তার খিমার মধ্যে, জি না, উনি তাহাজ্জুদ পড়বে, এটা না। আল্লাহ রাসূল যেহেতু সবাইকে নিয়ে 3 রাত তারাবি পড়েছেন, আমাদের কর্তব্য 3 রাত তারাবি পড়া, এটাই করতে হবে। পরিশেষে আপনাদের সুসংবাদ শুনিয়ে দিই, আর তাহারিকের অনলাইন টিভি চালু হচ্ছে। মরা না কিছু আলহামদুলিল্লাহ বলবেন না, বলে দিলে বলতে নাকি আমরা তো আমরা আধুনিক প্রযুক্তিকে দাওয়াতের কাজে ব্যবহার করবো, এতে আপনার খুশি হবেন না? স্যাটেলাইট টিভি করতে গেলে বহু কোটি কোটি টাকা লাগে, এরপর আর অনেক কিছু শর্ত সারাত আছে। অনলাইন টিভিতে ওসব শর্ত নাই, যে কেউ করতে পারে, বহু লোক করছে। চিন্তাধারা আমাদের বহুদিন ধরে ছিল, কিন্তু লোকবল ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমাদের ছেলেরা বড় হয়েছে, তারা এটা স্বপ্ন দেখেছে। রমজান মাস থেকে শুরু হচ্ছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন এই সুন্দর উদ্যোগকে কবুল করেন, এবং এখানে হাদিস ফাউন্ডেশনের লক্ষ্যই হচ্ছে স্যার হাদিস ভিত্তিক জীবন গঠন করা, তাই না? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া। সারা বাংলার মানুষ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবন গড়ে তুলুক, সংস্কার করুক, কুসংস্কার মুক্ত হোক, এটাই আমাদের কামনা। এই কামনার পক্ষে আর তাহরিক চলছে, বইপত্র লেখনী চলছে, খুতবা চলছে, জালসা জুলুস চলছে, যোগ হলো এখন আর তাহরিক অনলাইন টিভি। বলুন আলহামদুলিল্লাহ। এখন আর তাহরিকের সম্পাদক কথা বলবে এই বিষয়ের উপরে। আমরা খালি দোয়া করবো আল্লাহ পাক যেন তাদের উদ্যোগটাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।